কাশফি, তুমি যাবা না? উঠে পড়ো, উঠে পড়ো, তাড়াতাড়ি উঠে পড়ো। তোমাকে না চুল কাটতে নিয়ে যেতে চাইলাম, তুমি চুপচাপ শুয়ে আছো আর টিভি দেখতেছে। কি অবস্থা দেখেন। দেখো আমি তোমাকে বলছি বলে কত কাজ করতেছিলাম, এর ফাঁকে দেখো আমি কিন্তু রেডি। আর কাশফি কিন্তু একদমই রেডি হয়নি। চলো হইছে, কাশফিকে একটু চুলটা সাইজ করতে নিয়ে যাচ্ছি, তাই না? হ্যাঁ, আর আপনারা ভাবতেছিলেন আমি কি নাদু করব, আসলে আমি নাদু করব না। আমার চুল এইটুকু সামনে চলে এসেছে, তাই জন্য আমি চুলটা হ্যাঁ, চুলটা সাইজ করতে যাব। চলেন তাহলে যাওয়া যাক। এই তো বাসার গেটের সামনে চলে আসছি আমরা। এই তো কাশফি মনি সামনে হাঁটতেছে। কি কাশফি, চলে আসছি না? হ্যাঁ, আর এটা আমাদের বাসার সামনে। এই রাস্তাতে আমরা রাস্তাটা ক্রস করব। আমরা ছোট্ট একটা বাজারে থাকি, এই বাজারে আসলে এই জন্য ভিডিও করতে খুবই লজ্জা করে। তারপরেও আজকে কি বলবো, বেশ সাহসিকতা নিয়ে কিন্তু ভিডিওটা করার উদ্দেশ্যে গেছি, যদিও সবাই তাকাতাকি করতেছিল। তারপর অন্য কারোর দিকে না তাকায় একদম মা আমি চলে গেলাম। তো যেহেতু আমরা সিরিয়াল আগে থেকে দিয়ে আসছিলাম, তো কাশফিমণি সিরিয়াল ফাইনালি যেহেতু চলে আসছে, দেন কাশফিতে চুল কাটতে বসে গেছে। কাশফি কি ডিজাইনে চুল কাটবা তুমি? আমি তো একটু সাইজ করে চুল কাটবো, কেন খালি সামনে চুল চলে আসে আর আমার চোখের ভিতরে ঢুকে যায়, চোখ খালি চুলকায়। এই তো তারপরে সেলুনে যখন চলে গেলাম, সেলুনে যাওয়ার পর ছেলেটা বলতেছিল যে কিভাবে চুলটা কেটে দিব, তো আমি বলে দিচ্ছিলাম একটু করে যে হালকা হালকা যেন বিট থাকে। আর ও যেহেতু চুল এখন তো রাখবে না, গত বছর দেখছিলে, আগে থেকে আমাদের সাথে যারা আছেন তারা জানেন কাশফির চুলটা কত বড় ছিল। তো যাই গত বছর নাড্ডু করাই দিছিলাম, মাথায় অনেক উকুন আসছিল এই জন্য। তো এবারে কুরবানিদের পরে আবার চুলগুলো একদম মাথা নাড়া করে দিব, তো তার আগে দুইটা ঈদ যেহেতু আছে এই জন্য সাইজ করে দিচ্ছিলাম। এই যে আমাকে কিন্তু আয়নার ভিতরে দেখাই যাচ্ছে আমি ভিডিও করতেছি। তো কাশ্মীরকে যে একটু বিট দিয়ে চুলটা কেটে নিচ্ছিলাম, কারণ একটু চুলটা মাঝে মাঝে সাইজ করলে চেহারাটা আমার কাছে মনে হয় যে দেখতে বেশ ভালো লাগে। আর চুল বেশি বড় হয়ে গেলে কেমন কেমন যেন দেখা যায়। তো আর আমরা বাড়ি যাব কবে এটা এখন আসলে ফিক্সড করি নাই, তবে ভাবতেছি যে যদি হুটহাট যাওয়া হয় এই জন্য আরও বিশেষ করে চুলটা কাটিয়ে রাখলাম, যেন যে কোনো মুহূর্তে প্রয়োজন হইলে যেন যাইতে পারি। তো এই জন্য কাশফি তো এখন এত বড় হয়েছে, মাশাআল্লাহ অনেক ভালো লাগে যখন ছোটবেলার কথা মনে পড়ে। ওকে চুল কাটতে নিয়ে গেলে যে এদিকে তাকাও আম্মু, এটা করো ওটা করো, কত কিছু বলতে হতো, বাট সে কাশফি কিন্তু এখন কত বড় হয়ে গেছে। একদম কি সুন্দর করে চুল কেটে নিচ্ছিল, তাই না? কিছু বলবে তুমি? আর যে ছেলেটা চুল কাটতেছে এই ছেলেটা আসলে মানে খুবই ছোট ছেলে, বাট এত সুন্দর চুল কাটে। আর সব থেকে বড় কথা যে ছেলেটার ব্যবহার আমার কাছে বেশ ভালো লাগে, অনেক নম্র ভদ্র, গেলে অনেক খুব মানে খুব সুন্দর করে কথা বলে। এই জন্য আমি আসলে এর কাছ থেকে চুল কাটাই। তার থেকেও বড় কথা হচ্ছে যে আমার বাসার একদমই সামনে এই সেলুনটা, মানে সব কিছু মিলাই যে কমফোর্টেবল ফিল হয় এখানে চুল কাটাইতে। আর ওর কাছ থেকে কিন্তু চুল কাটতে গেলে ভিডিও করতেছিলাম, তারপরে লজ্জা করতেছিল না, কারণ ছেলেটা ছোট ছিল। আর সে আসলে খারাপভাবে দেখে না বিষয়টা। এর আগেও আমি কাশ্মীরকে চুল কাটতে নিয়ে গেছি, নিজে ভিডিও করছিলাম, যদিও আশেপাশের লোকজনের দিকে আমি লজ্জায় তাকাচ্ছিলাম না, শুধু কোনো রকম ভিডিও করছিলাম। তো আসলে শুধু এগুলো কথাই বলবো না, ফাঁকে ফাঁকে কিছু গুরুত্বপূর্ণ কথাও বলে নিই। সেটা হচ্ছে যে অনেকেই কিন্তু বলে যে লং ভিডিও আসলে কত মিনিটে হয় লং ভিডিও, সেই বিষয়ে আমি একটু কথা বলছি। যে অনেকেরই কনফিউশন থাকে এই বিষয়ে, অনেকে দেখি যে 1.5 মিনিট 2 মিনিট 2.5 মিনিটের ভিডিওতে লং ভিডিও হিসেবে আসলে পোস্ট করে। তো তবে আমি যেটা মনে করি যে অবশ্যই 3 মিনিট প্লাস হইতে হবে লং ভিডিও, আর 4.5 মিনিট হইলে সেটা অনেক বেশি ভালো হয়। আর মানে কি বলবো, মানে ভিডিও যত বেশি বড় হবে হিসাবে কিন্তু কোয়ালিটি ততটাই ভালো হয়। বাট আমরা যেহেতু একদমই নতুন, এই সময় আমাদের ভিডিওটা যদি খুব বেশি বড় হয়ে যায় অনেকেই দেখবে না, অডিয়েন্সটা হয়তো বিরক্ত হয়ে যাবে। হ্যাঁ, তবে ইন্টারেস্টিং বিষয় যখন থাকবে সে সময় হয়তো দেখবে। তো এই জন্য আপাতত দৃষ্টিতে যারা একদমই নতুন কাজ করছেন তারা অবশ্যই 3 মিনিট প্লাস করবেন, 3 মিনিটের নিচে কোনোভাবেই না। আর এদিকে তো কথা বলতে বলতে কাশ্মীর চুল কাটা হয়ে গেছে। দেখেন কাশ্মীর চুল কাটাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টস করে জানিয়ে দিবেন। আর এই যে কাশ্মীরকে মানে কাশ্মীর চুল কাটা আমি ভিডিও করতেছি দেখে ছেলেটা আবার ঘুরিয়ে দেখাচ্ছিল যে না একটু ভালো করে ভিডিওটা করেন। আর কাশ্মীর একটু লজ্জায় পাচ্ছিল। দেখেন আমরা বাসার গেটের সামনে আবার চলে আসছি। কাশ্মীর কিছু একটু বলো। এই যে আমার ফাইনাল লুক। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আজকের মতো আল্লাহ হাফেজ।